পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, চিংড়ি দিয়ে তরকারি হবে। পরে টালি আছে, পরে খড়ের আছে, প্রায় ভগ্নদশা বলা যায়। আমাদের জব কার্ড আইডি নাম্বার নেই, অন্য লোকের ইতে ঢুকে গেছে। যে করেছে আর কি তার কেমন বিবেক আর কি। ওপরের চালা তো নাই, না পাশের যে দেয়াল মানে ভেঙে চলে গেছে। একটা ত্রিপল দিলে আমি ত্রিপল ফেলে করতে পারি। ঘর ভেঙে পড়ে গেছে, দরখাস্ত দিয়ে এলো বলে ইনকুমারি করতে যাবে, তারপর যা কাটা ত্রিপল দিলে তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, তাও দেয়নি। এমন ভাবে এমন পরিস্থিতির মধ্যে এনাদেরকে থাকতে হয়। বসবাস করছেন ঠাকুরদাদার আমল থেকে, প্রায় 100 বছরের উপর হয়ে গেছে। তখন আমরা 4 ভাই এক সংসারে 30-32 জন খেতে হতো। টোটালটাই তুমি করেছো? 4টা অঞ্চলে ওরা এখন প্রচুর নামটা। তোমার বয়স কত এখন? আমার বয়স 18 বছর আগে আমফান হয়েছে, আমফানে সামনে রুম ছাড়া বাদ বাকি রুমে ওপর থেকে জল পড়ে। আমি ছিলাম তো, আমার অভিজ্ঞতা আছে, আমি জানতাম। এখানে দেখছি ছিপ দিয়ে মাছ ধরছেন। জাল ফেললে এখন জল বেশি তো, হ্যাঁ, জালটা মাটিতে পৌঁছানোর আগে মাছ বেরিয়ে চলে যায়। ফল দেখতে পাচ্ছ এখানে, আর তার যে ফুল এমনটা হয় আমি কখনো দেখিনি। ডানাতে 2টো আঙুল আছে না 3টা আঙুল? 2টো আঙুল। এর হাত দেখতে পাচ্ছ 2টো আঙুল। বর্ষা হলে কোথায় করতেন রান্না? উকুন থাক না থাক সবার মাথায় উকুন খুঁজে বের করবেন না? তুষ আর গোবর আর মাটি দিয়ে উনুন হচ্ছে। লোহার কিছু শিকটিক দিতে হবে। তালতলায় আর কি যেতাম না সন্ধ্যার পরে বা বিকেলের পরে, যে ওখানে ভূত থাকে। হঠাৎ করে 2 নম্বর মানে একেবারে এমার্জেন্সি। কি করব, গরিব মানুষ, যা দুটো হয় গিয়ে 12টার সময় রান্না বসাবো। খাটুয়া পাড়া, এটা খাটুয়া পাড়া, কিন্তু গ্রাম হচ্ছে বরদানগর। গুড আফটারনুন, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে দক্ষিণ কনকনদিঘি গ্রামে আছি, আর এই গ্রামটি দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে পড়ে, আর রায়দিঘি থানার আন্ডারে। তো আমি এই গ্রামে এসেছি আজকে সকালে। এর আগের পর্বে তোমরা দেখেছো আমি কিভাবে এসেছি আর কেনই বা এই গ্রামে এসেছিলাম। অনেক পুরনো স্মৃতি আর কি, সেটাকে জাস্ট রোমন্থন করার জন্য এই গ্রামে আমি সকালে এসেছিলাম। তো সেই পার্টটা অল্প বিস্তর চুকে গেছে। তো এখন আমি এই গ্রামে আছি, এই গ্রামের বেশ কিছু মানুষের সাথে কথা বলছি, তাদের জীবন জীবিকা কী, এই সমস্ত কিছু আমি নিজে জানবো এবং আপনাদের সামনে তুলে ধরবো বা তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি না টেনে না স্কিপ করে কন্টিনিউ করতে থাকো। 3 ভাই যাচ্ছে গল্প করতে করতে। কি নিয়েছো তোমরা দেখি একটু? 7 আপ, এটা স্প্রাইট না 7 আপ। কার পয়সায় কিনেছো? কার পয়সায়? তোমার পয়সা না 3 জনের পয়সা? আমার ভাইয়া। তোমার পয়সা কজন মিলে খাবে? 3 জন আমরা। কি উপলক্ষ খাওয়ানোর? এনেই। আচ্ছা, গরম পড়েছে না অনেক? তো যাই হোক, ভাইয়ের মন ভালো, ও কিনেছে 3 বন্ধু মিলে খাবে। হেঁটে যাচ্ছিলাম, পাশের ওই কাকুর সাথে দেখা হলো। উনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি কোথা থেকে আসছি। তো কাকুরা এখানে বসবাস করছেন ওনার ঠাকুরদাদার আমল থেকে, প্রায় 100 বছরের উপর হয়ে গেছে। বেশি হবে তো কম হবে না, কারণ আমার বয়সটা 75 বছর। আমার বড়দা আছে, তার বয়স হচ্ছে 80 বছর। বাবা আমাদের জন্ম সব এখানে। আমাদের দেশবাড়ি হচ্ছে মেদিনীপুর ময়না থানা। আপনাদের পেশা কি? আমাদের পেশা চাষ। আপনাদের তখন উপায় ছিল না, তাই আপনাদের এই কাঠ পোড়া রোদের মধ্যে অনেক খাটনি, চাষবাস। বর্ষাতে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তখন রুইতে হচ্ছে। তারপরে এই যে নাঙল করতে হচ্ছে গরু দিয়ে, তখন নাঙল। এখন তো মেশিন পাট হয়ে গেছে, মেশিনে চাষবাস হয়, কিন্তু তখন এরকম গরু দিয়ে চাষ করতে হতো না। আপনি কখনো এই নাঙল কিনেছেন? হ্যাঁ, নাঙল, মোষের নাঙল, গরুর নাঙল, এসব করতে হয়েছে। 50 বছর আগে ধরি, যখন আপনার 25 বছর বয়স, 20-25, তখনকার কথা তো আপনার মনে আছে? তখন আপনাদের তো কাজ করতেই হতো। হ্যাঁ, তখন কাজ করতে, মারাত্মক কাজ করতে হতো। তখন আমরা 4 ভাই এক সংসারে এক জায়গায় থাকতাম। আমাদের 30-32 জন খেতে হতো। 4 ভাই হলে 32 জন কি করে হলো? হ্যাঁ, আমার তো এমনি 10 জন। আপনাদের তখন বিয়ের হয়ে গেছে? ছেলেপুলেদের তো 2-1 জনের বিয়ে হয়েছে, আর হয়নি। আপনাদের ছোটবেলায় যে খাটনি হতো, আজকের এই সময়ে ওই বয়সী ছেলেদের সাথে যদি কম্পেয়ার করেন, তুলনা করেন? পারবে না। পারে না। তখন 1 বিঘে জমি রুইতে গেলে 2টো লোক লাগে। এখন 3-4টে লেবার দিয়ে তবে 1 বিঘে জায়গা রোয়া হয়। মাটি কাটতে গিয়ে আপনার এই পায়ে লাগা, আর তারপর থেকে এই লাঠি সাপোর্ট। আর আপনার বাড়ি এই পেছনে এটাই? তার মানে এই যে পুকুর টুকুর, এই বাড়িগুলো সব আপনার? কিছু ছিল না, খেটে খেটে 30-40 বিঘে জমি। আপনার একার নাকি 4 ভাই মিলে? 4 ভাই মিলে তখন এক সংসারে। লোকের বাড়ি বছর মাইনে খেটেছি এক সময়,
4 বছর 5 বছর কত করে দিত, খেতে দিত 30 টাকা। ওখান থেকে চলে এলাম, আচ্ছা এসে রাই দিয়ে গিয়ে আটা বিক্রি করবো। বস্তা যদি 10 টাকা থাকে, 100 বস্তা যদি আমি আটা সিজনে সেল করতে পারি, 10 টাকা করে হলে কত টাকা? 1000 টাকা। 1000 টাকা অনেক, 50-55 বছর আগের কথা এইসব। আচ্ছা ধন্যবাদ কাকু, ভালো লাগলো কথা বলে। মিনিট 2 হেঁটে এলাম সামনে, আর এটাই হচ্ছে নদী, ছোট্ট নদী একটা খাঁড়ি, মানে আমার ডান দিকে যে বড় নদী, সেই বড় নদী থেকে আর কি সরু একটা খাঁড়ি এই ভেতরে ঢুকে গেছে। আর এখানে আগে একটা খেয়া পারাপার হতো আর কি, ওপারে যাওয়ার জন্য। আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, এই আশেপাশে কোনো এক বাড়ি হবে, আমার এক বাবার বন্ধু বাড়ি আর কি এই আশেপাশে কোথাও। সবই অচেনা লাগছে তাই বুঝতে পারছি না। তো বাবারই বন্ধু, উনি এখন বর্তমান কলকাতা পুলিশ কোর্টের অ্যাডভোকেট। আগে যখন বাবার সাথে বন্ধুত্ব ছিল আর কি, ওই সময়টাতে উনি আমাদের পাটুলি যে থানাতে এক ধরনের কাজ হয়, মুহুরি বলে আর কি, ওই তখন উনি ওই থানাতে মুহুরি করতেন আর কি, মুহুরিগিরি বা এই ধরনের মুহুরির কাজ করতেন। তো পরে উনি পড়াশোনা আরও চালিয়ে LLB করে আর কি এখন বর্তমানে ওই কলকাতা যে পুলিশ কোর্টের অ্যাডভোকেট বা উকিল। এখানে যে বাড়ির পাশে এরকম পুঁশাক গাছ লাগিয়েছে, পুঁশাক গাছের যে পাতা বেশ দেখে মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খায়। লাউ গাছের যে পাতা, উফ একদম কচি পাতা, দেখতে বেশ ভালো লাগছে। আপনার কাছে একটু আসি। এখানে দেখছি ছিপ দিয়ে মাছ ধরছেন, তো আপনি ছিপ দিয়ে মাছ না ধরে ওই যে খ্যাবলা যে জাল ফেলতে তো পারেন। জাল ফেললে এখন জল বেশি তো, হ্যাঁ জালটা মাটিতে পৌঁছানোর আগে মাছ বেরিয়ে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, মানে উপরে যখন জলে আঘাত করবে জাল, ওই আওয়াজ শুনে নিজে পালিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখন ছিপে মাছ ধরাটা সুবিধা। আচ্ছা, এইটা আমার একটা জিনিস জানবো বলে আপনার কাছে এলাম, এটা প্রামাণিক পাড়া বলে কোনো খাতা কলমে নেই এখানে। ওই রাস্তার ওপাশটা কঘর প্রামাণিক, এ পাশটা হালদার আর আমরা গায়েন। আবার এখান থেকে একটু কয়েক ঘর দূরে গেলে ওপাশটা মাঝি। আচ্ছা, আমি একটা নাম বলবো, চিনতে পারেন কিনা, পঞ্চানন প্রামাণিক। পঞ্চানন প্রামাণিক তো এখানে থাকে না, কলকাতায় থাকে। ওনার বাড়ি কোথায়? বাড়ি এখানে নেই, এইটা ওনার হচ্ছে কি ভাইয়ের বাড়ি, মেজো ভাইয়ের বাড়ি। হঠাৎ এখানে আসা হলো কি? আমি এসেছি এমনি ঘুরতে, তো এখানে আসার পরে হঠাৎ করে মনে পড়লো যে ওনার বাড়িতে একবার এসেছিলাম, তাই ভাবলাম আপনাকে জিজ্ঞাসা করি। মাছ কই পড়েছিল, আমরা দুজন খাবো, একটা বড় মাছ পড়েছে, 1 কেজির মতো মাছ, নিয়ে ছেড়ে দিয়েছি। ছেলে মেয়েরা কোথায়? নেই? 2 মেয়ে বিয়ে হয়ে গেছে। ছেলে বিয়ে হয়েছে, ছেলের স্ত্রী মানে বৌমা থাকে বারাইপুর, ওখানে একটা মিশনে কাজ দেখাশোনা করে। আচ্ছা, নাতি ওখানে থাকে, নাতির বয়স এই 10-11 বছর। আচ্ছা, তার মানে ছেলে বৌমা সব ওখানেই? না, ছেলে আমার এখানে থাকে, এখানে একটা ছোটখাটো ওই ব্যবসা করে, গ্যাসের ব্যবসা। তো আপনার মেনলি পেশা হচ্ছে ওই চাষবাস? আমাদের এখানে বহু বছরের বসবাস। তো আমার বয়স 60 বছর, আমি এখানেই জন্মগ্রহণ করেছি, এই বাড়িতে। আচ্ছা, এখানেই? আমার দিদির বয়স 82 বছর, বেঁচে আছে। আমার যে বড় ভাগনা আছে, দিদির যে ছেলে, সে আমার থেকে অনেক বড়। আমার মা ভাই বোনদের মধ্যে ছোট, আমার বড় মামার আর মেজো মামার ছেলেরা, ওই ছেলে মেয়ে আমার একটা বড়। আমার সেম ঘটনা, আমার হচ্ছে যে বড় দিদির বড় ছেলে আমার থেকে অনেক বড়। যাই হোক, উনি যেখানে মাছটা ধরছেন আর কি, এরকমই বেশ ছায়া ঘেরা দেখতে পাচ্ছি, বেশ এরকম একটা সবুজ প্রকৃতি, সেই প্রকৃতির মাঝে এরকম একটা ঠান্ডা জায়গার, মানে এখানে দাঁড়িয়ে আছি আমি, এতক্ষণ হেঁটে আসছি, আমার পুরো ঘেমে একেবারে গলগল করে জল বেরোচ্ছে। 10 মিনিট দাঁড়ালে ঘাম। এইখানে আমি যে দাঁড়ালাম, মনে হচ্ছে যে আমি এসির মধ্যে ঢুকে গেছি, এরকম একটা পরিবেশ বা প্রকৃতি। অসংখ্য ধন্যবাদ, আপনি মাছ ধরুন, আপনাকে ডিস্টার্ব করলাম। আপনি মাছ ধরুন, ধন্যবাদ কাকু, আসছি। হ্যাঁ থাকুন। না, এই বললেন ভালো লাগলো। এটা কি ফুলের গাছ এরকম? এটা সেই কামরাঙা বলে, কামরাঙা। ও আচ্ছা, কামরাঙা, হ্যাঁ দেখতে তো পাচ্ছি। ও আচ্ছা, কামরাঙা ফুল এরকম হয় নাকি? আচ্ছা, কামরাঙা এই যে ফল দেখতে পাচ্ছ এখানে, আর তার যে ফুল এমনটা হয় আমি কখনো দেখিনি, যদিও কামরাঙা গাছ দেখছি, কোথায় যে দেখবো এরকম। এটা প্রচুর হয়। আচ্ছা, প্রচুর ফুল দেখতে পাচ্ছি, মানে এখানেই তো ফলটা হবে এই সব জায়গায়? হ্যাঁ, কয়েকদিন আগে প্রচুর ফল ছিল। আপনারা কি পেড়ে খেয়েছেন না বিক্রি করেছেন? না, বিক্রি করে ওই পাড়ার ছেলেপুলেরা পেড়ে টেড়ে খায়। ও আচ্ছা আচ্ছা, এটা কি মুদি দোকান? ওই টুকটাক নে মুড়ি দুটো, ওই খাবার ছাওয়ালদের আলু পেঁয়াজ এই নেব। আর চাল ডাল এগুলো, আলু ফালু পেঁয়াজ আছে? না না, চাল রাখিনি বা।
চাল রাখেন না? না। মশলা ফসলা রাখেন, ধরুন হলুদ লঙ্কা? হ্যাঁ ওই কটা রেখেছি, ওই টুকটাক এটা, এই লোক কম আর কি আচ্ছা, ইনকাম, এখানে খুব বেশি লোকজন নেই। ইনকাম কম মানুষের। চা চা হ্যাঁ চা রেখেছি, চা এমনি বিক্রি করি, চা তৈরি করি না, সেরকম খাবার লোক এখানে নেই, পয়সা সেরকম কম। প্যাসেঞ্জার কি কাস্টমার নেই? না কাস্টমার নেই। হয় না বিকেলে আড্ডা মারে চা না, খায়? না, সে লোকে তা খাবার কথা। এখানে আড্ডা মারার চা খাওয়ার লোক নেই? না, না, এখানে আশেপাশে চায়ের দোকান নেই কোথাও? না, লোক কম, পয়সা কি আছে ইনকাম করে কত খাবে, সেই এক কাপ হাত কাপ খায়, সেই গান্ধীর মোড়ে গিয়ে খায়। সেটা কত দূর এখান থেকে? হ্যাঁ এখান থেকে খানিকটা যেতে হবে। ও আচ্ছা আচ্ছা। তো আপনার কর্তা কি করেন, ওনার পেশা কি? ওই কাজ করে লোকে। আচ্ছা, আপনি এখানে বসে দোকানদারি করছেন, তো এই সময় তো গ্রামের লোকজন রান্না বান্নার কাজে ব্যস্ত থাকেন। তা কি করবো, গরিব মানুষ, যা দুটো হয় গিয়ে 12টার সময় রান্না বসাবো। আচ্ছা, তবে একবারে 12টা বন্ধ করে তারপরে রান্না হ্যাঁ বসাবেন? রান্না বসাবো, আচ্ছা কি আচ্ছা। করবো। এরকম একটা প্রত্যন্ত এরিয়াতে দোকানপাট বলতে যেমন হয় আর কি, টুকিটাকি সমস্ত রকমের চিড়ে থেকে দেখতে পাচ্ছি, ডাল আছে, ছোলা আছে, বাদাম, নকুল দানা আছে, এখানে বাচ্চাদের কিছু বিভিন্ন ধরনের খাবার দাবার আছে, বিস্কিট আছে। ভালো লাগলো, আসছি। অনেকদিন ধরে ইচ্ছে করছিল যে এরকম একটা মানে এই জায়গাতে আসার জন্য, মানে অনেক বছর আগে এসেছিলাম, তখনকার অনেক স্মৃতি মনে পড়ছিল, মাঝে মাঝে মন কেমনও করে। তো এদিকে এখন আসি না, তার কারণ হচ্ছে আমি যখন কোথাও যেতাম তখন, মানে যখন আমার মা ছিল, তো মা ছাড়া আমি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম না। তো মা যবের থেকে নেই তবের থেকে কারোর বাড়িতে আমি আর যাই না। তো যার জন্য এদিকেও এখন অনেক দিন হয়ে গেছে সেই মামার বাড়িতে আর যায় না, অনেক দিন না, অনেক বছর হয়ে গেছে, সেটা খুব কম করে হলেও 15-16 বছর বা আরও বেশি হলেও হতে পারে। তো আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমার বয়স ওরকমই 15-16 বছরের আশেপাশে বয়স। ওই সময়কার স্মৃতি আমার ওইভাবে মনে নেই, বাট আমি যখন ছোটো, আরও ছোটোবেলায় আসতাম 5-7 বছর বা 10 বছরের মধ্যে, ওই সময়কার স্মৃতি আমার মনে আছে। এই সমস্ত রাস্তা দিয়ে হেঁটে যেতাম, কোন দিক দিয়ে যেতাম মনে পড়ছে না, বাট তখন মাটির রাস্তা ছিল। বর্ষার সময় যখন গেছি প্রায় 1 হাঁটু কাদা, ওই কাদা পাড়িয়ে পাড়িয়ে যেতাম, অনেক কষ্ট হতো আর কি, তারপরে বেশ অনেক মজা করতাম। তার কারণ হচ্ছে আমার মামার বাড়িতে অনেকগুলো মোষ ছিল, ওই মোষের পিঠে উঠে ঘুরতাম আর কি। আমার যে মামার ছেলে ছিল কয়েকজন, তারা যখন ওই মোষ নিয়ে মাঠে বা খালে ফালে ছেড়ে দিয়ে আসতে যেত, ওদের সাথে যেতাম, গিয়ে মোষের পিঠে উঠতাম, উঠে মানে ঘুরতাম আর কি, বেশ মজা হতো। তো সেই মজাগুলো মনে পড়ে, তাই মাঝে মাঝে মন কেমন করে। তো ভাবলাম একটু এদিক দিয়ে হেঁটে আসি বা ঘুরে আসি। মামা বাড়ি তো যাওয়া হবে না, কেন একা একা আমার যেতে ইচ্ছাও করে না। হেঁটে যাচ্ছিলাম, এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মূর্তি বানানো হয়েছে, ঠাকুরের মূর্তি। আর ভেতরে এক ভাইকে দেখতে পাচ্ছি কিছু মূর্তি গড়ার কাজ করছে। আচ্ছা, এখন লক্ষ্মী ঠাকুর, এখন তো দুর্গা ঠাকুর হবে, কালী ঠাকুর হবে? আমাদের দুর্গার পর লক্ষ্মী পূজা, তো দুর্গা হয়ে গেছে, মানে দুটো অর্ডার ছিল? হ্যাঁ দুটো। আর কালী পুজো কটা অর্ডার ছিল? কালী পূজা 10টা অর্ডার আছে। সেই ঠাকুর কই? সে ঠাকুর এখন বাড়িতে তৈরি হবে, এখন তৈরি হয় না, এখন কালী ঠাকুর আজ ভিতরে আছে। তো কালী ঠাকুর আগে না করে সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর আগে করছেন? লক্ষ্মী পূজার পর তো কালী পূজা হয়। ও আচ্ছা, লক্ষ্মী পুজোর পরে কালী পূজা, আমি ভিতরে আছে। ঠিক আছে, আমি দেখছি। তার আগে এই ভাইকে দেখি, এই ভাইকে আমি রাস্তা দিয়ে দেখলাম, বেশ মাটি লাগাচ্ছে, পেঁচা তো এটা। তো এই স্ট্রাকচারটা কে বানিয়েছে? স্ট্রাকচারটা আমি বানিয়েছি। হ্যাঁ, স্ট্রাকচারটা আমি বানিয়েছি। মানে এই শুরুর থেকে টোটালটাই তুমি করেছো? মানে তুমি হচ্ছে মেন মিস্ত্রি? এছাড়া আর কেউ নেই এর বাড়ি? হ্যান্ডিক্যাপ বলতে? ও আচ্ছা আচ্ছা, ভাইয়ের তো হাত আঙুল নেই কয়েকটা, এখানে কটা আঙুল? দুটো আঙুল? দুটো আঙুল। আচ্ছা, এই ডানাতে দুটো আঙুল আছে না 3টা আঙুল? দুটো আঙুল। আচ্ছা, এই ভাইয়ের ডানাতে দুটো আঙুল আছে। আর সেই অবস্থায় কিন্তু দেখো কত সুন্দর করে ও কাজ করছে। ইভেন ঠাকুরের যে এই যে ডাইসটা, মুখটা, এটা কি ডাইসে নাকি হাতে? আচ্ছা, হাতে করে ডাইসে করা। তো যাক, টোটাল অল ওভার যে কারুকার্যগুলো সেটা ওই এই হাতেই আর কি করা। কার থেকে শিখেছো তুমি এই কাজ? লোকের কাছ থেকে, কুড়িদেব আছে। সেটা কোথায়? অন্য জায়গায়, কাশি জানা। তো ভাই যেখান থেকে শিখেছে সেটা হচ্ছে কুইমুড়ি দ্বীপের কোনো এক গুরু আছে ওনার বা ওর, সেখান থেকে শিখেছে। তুমি নিজে কত বছর ধরে করছো এই কাজ? আমি 8 বছর ধরে করছি। 8 বছর ধরে? তো তোমার বাড়ি কোনটা? আমার বাড়ি এইখানে। আচ্ছা, তুমি তার মানে যত ঠাকুর ওখানে রাস্তা দেখলাম সবই তোমার? বাহ, গুড। মানে আগে কি এখানকার বেশ নামি দামি একজন শিল্পী হয়ে গেছে? নামি দামি এখন প্রচুর নাম ডাক। তাই?
এখন পার্থ মাঝি বলে প্রচুর নামটা, 4টা অঞ্চলে ওরা এখন প্রচুর নামটা। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তোমার বয়স কত এখন? আমার বয়স 18। 18 বছর বয়স? 18 বছর বয়স। তুমি বলছো 8 বছর আগে কাজ শিখেছো? 2 বছর বয়স থেকে? পড়াশোনা? পড়াশোনা মাধ্যমিক। আচ্ছা, পড়াশোনা করতে করতে কাজগুলো শিখছিলে। তো ভাইয়ের যে বাড়ি হচ্ছে মেনলি এটাই। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর মূর্তি, এখানে আমার সামনে এখানে দেখতে পাচ্ছি 3টে কালী ঠাকুর কালী মূর্তি আছে, এখানে একটা বিশ্বকর্মা আছে, লক্ষ্মী, আরও বেশ কিছু রেডি নেই বলে আমি আবার চিনতে পারছি না। তো আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। তো আপনার ছেলে তো দেখছি ভালো কাজ করছে, বেশ নামডাক হচ্ছে নিশ্চয়ই। ভালো কেমন লাগছে আপনার? ভালো লাগছে তো। ভালো লাগছে না? এক ছেলে? এক ছেলে এক মেয়ে। ছেলে বড় না মেয়ে বড়? মেয়ে বড়। আচ্ছা, মেয়ের বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। তো ওকে পড়াশোনার বেশি করালেন না? এর মধ্যে ঢুকে গেল। অ্যাক্সিডেন্টের পরে আর লিখতে পারছিল না। ওর হাতে যেটা সেটা জন্মগত না? না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে কেটে যাওয়ার পর লিখতে পারতো না। কিসে অ্যাক্সিডেন্ট করেছিল? ভ্যানে, চায়না ভ্যানে। ভ্যানে বসছিল। আচ্ছা আচ্ছা, ওখানে আঙুল বাদ চলে যায়। আচ্ছা আচ্ছা। পার্থর যে মূর্তি এখানে দেখতে পাচ্ছি, প্রচুর মূর্তি ও বানিয়েছে। আর পার্থরা যে বাড়িতে থাকে আর কি, সেটা হচ্ছে এরকমই বাড়ি, এরকমই টালির বাড়ি দেখতে পাচ্ছি। এরপরে টালি আছে, এরপরে খড়ের আছে, প্রায় ভগ্নদশা বলা যায়। তো আপনাদের এখানে ওই সরকারি কোনো সুযোগ সুবিধা আসছে না? না না। হ্যাঁ, আপনারা কখনো গিয়ে অ্যাপ্লাই করেননি যে বাড়ির জন্য যে অ্যাপ্লাই করেছিলাম? হ্যাঁ। তো পঞ্চায়েত প্রধান কি বলছে? করেছে, আমাদের জব কার্ডে আইডি নাম্বার নিয়ে অন্য লোকের ইতে ঢুকে গেছে। আপনাদের আইডি নিয়ে অন্য লোকের ঢুকে গেছে? তো কিছু বলেননি? বলেছি, বলে আর হবে না। তো আপনি ওরকম কেন বললেন যে আমারটা অন্যের গেল কি করে? সেটা সেটাই আমরা করিবার চাইছিলাম, বলে আমরা করিনি, উপর মহলরা করেছে। উপর মহল করে দিয়েছে? আচ্ছা, বুঝতে পেরেছি। উপর মহল বলে কিছু হয় না, এর নিচ থেকে যেমনটা লিখিত যায় ওপরে তেমনটাই ফলো আপ করে। তো যাই হোক, এখানে আপনার তার মানে আপনাদের ঘরে না আপনাদের নামে চলে এসছে, আর পাবেন না। টালির বাড়ি, এপারে যে খড়ের চালা বাড়ি, প্রায় ভগ্নদশা। আর ওর দিদিমা আমাকে বলছিলেন যে এই বাড়ির পেছনে যে দেয়াল, সেই দেয়াল নাকি ভেঙে গেছে। কি অবস্থা থাকে ঘরে। ও আচ্ছা, এই যে ওই দিকে পেছনে দেখতে পাচ্ছি যে ও দেয়াল চলে গেছে, ইভেন এর গোড়া তো ধস নেমেছে, এখান থেকে ভেঙে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এই বাড়িতে এই ধরনের মানুষ, মানে এই মানুষরা এই বাড়িতে থাকেন। আর এই বাড়ি লোকের নামে বাড়ি এসছে, মানে টাকা এসছে সরকারি, কেন্দ্রীয় সরকারের যে আর কি টাকা পয়সা অনুদান যেটা আর কি বাড়ির জন্য এসে থাকে, সেটা এনাদের আইডিতে এসছে, টাকাটা পেয়ে গেছে, অন্য কারোর অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো এনারা গিয়ে পঞ্চায়েত মেম্বার বা প্রধানকে বলাতে বলছে ওপর লেভেল থেকে, কি বলছে, ওপর লেভেল থেকে এরকম হয়েছে, ওপর লেভেল থেকে হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওপর লেভেল বলে কিছু না, সবই নিচের থেকে হয়েছে। তো যে করেছে আর কি তার কেমন বিবেক আর কি, মানবিকতা দেখো, যে এরকম বাড়িতে এনারা থাকেন, এই বাড়ির লোককে তার নিজস্ব বাড়ি থেকে বঞ্চিত করে সেই বাড়ি চলে গেল অন্যের হাতে। তো এটা বেশ দুর্ভাগ্যের আর কি। আচ্ছা, এই ডাইস কে বানিয়েছে? ওই নিজে? আচ্ছা, এখানে অনেক ধরনের ডাইস দেখতে পাচ্ছি, একটা ডাইস দেখতে পাচ্ছ, ইভেন এখানেও বেশ কিছু ডিজাইন দেখতে পাচ্ছি। তো এই ডাইসটা আগে ও বানিয়েছে, তারপরে এখানে মাটি দিয়ে ওটাকে তৈরি করে আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা প্যারিসের? আগে মাটি বানিয়েছিল, তারপরে ও আচ্ছা আচ্ছা। তাই তোমার একটু আঙুলটা দেখাও। এর হাত দেখতে পাচ্ছ, দুটো আঙুল। আমি ভাবলাম হয়তো জন্মগত, এটা বা জন্মগত না, অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়িতে, তাই তো? কিভাবে হয়েছিল অ্যাক্সিডেন্টটা? আমরা খড় আনতে যাচ্ছিলাম। হ্যাঁ, খড় আনতে যেতে যেতে এবার গাড্ডায় পড়ে গাড়ি ঘাড় ঢালাই ছেড়ে গেছে, গিয়ে আর গাছে ধাক্কা নিয়ে। পড়াশোনা বন্ধ করে দিয়েছো কেন? কি লেখালেখি করতে অসুবিধা হচ্ছিল? এনারও মাটির বাড়ি, এনাদেরও মাটির বাড়ি এখানে দেখতে পাচ্ছি, আর বেশ অনেক পুরনো মাটির বাড়ি। হ্যাঁ, অসুবিধা নেই তো, ঢুকলাম। তো এখানে দেখতে পাচ্ছি এই ঢালাও, এটা কি বারান্দা না রুম? আচ্ছা, এইটা বারান্দা, ভেতরে রুম। আর বেশ খোলামেলা ঘর, মাটির ঘর, ভেতরটা ঠান্ডা আছে। তারপরও বর্ষার সময় এই সমস্ত বাড়িতে থাকতে গেলে খুবই অসহায় পরিস্থিতির মধ্যে থাকতে হয়। এনাদের মতো মানুষদেরকে ঘর দেওয়া দরকার ছিল তো, তাই তো? ঘরের জন্য অ্যাপ্লাই করেননি? করেছি, এখন মানে কোনো ইয়ে নেই। কি বলছে? বলছে হবে। হবে, সেটা কত বছর ধরে বলছে হবে?
4-5 বছর ধরে হবে। তো এই রান্নার জোগাড় কে করছেন? আপনি করছেন? তো এই দিদি দেখতে পাচ্ছি এখানে রান্না বান্না জোগাড় করছেন। আচ্ছা কি হবে এখানে রান্না? হ্যাঁ রান্না হবে না রান্না তো আমি বুঝতে পারছি। এই পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে তরকারি হবে, মাছের ঝোল হবে। আচ্ছা এই চিংড়ি মাছ এগুলো কি কেনা নাকি নদীতে ধরা? না এবার মাছ কিনেছি আর খাল আছে, খালে থেকে চিংড়ি ধরা হয়। কে ধরেছে? আমার স্বামী ধরেছে। ও আচ্ছা আচ্ছা। তা আপনার ছেলে মেয়ে কজন? আমার এক ছেলে। আর আপনার হাজবেন্ড কি করেন? ওই ভ্যান চালায়। আপনি, আপনার হাজবেন্ড আর ছেলে? আমার এক ছেলে। তিনজনেই থাকেন? হ্যাঁ আমরা এই তিনজনে থাকি। আর যে বললো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে ওই বাড়ি ওই সামনে, ওইটা আমার মানে ভাসুরের ছেলে। হ্যাঁ আচ্ছা ওটা আপনার ছেলে? ও আচ্ছা আচ্ছা। তো এই দিদিদের যে বাড়ি, এই বাড়িটা বেশ বেশ অনেকটা মানে ঝটঝটে না হলেও বাট ওরকমই একটা পরিস্থিতি। আর এইখানে জামা কাপড় এরকম মেলা কেন? আচ্ছা আপনাদের রান্না পুজো আছে? না না রান্না পুজো নেই। না এই সময় দেখি অনেকে হ্যাঁ রান্না পুজো থাকে, কিন্তু আমরা এমনি ওই ভাদ্র মাসে তো একটু রোদে রোদে দিয়ে করে এই জন্য। আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ দিদি, ভালো লাগলো কথা বলে। এইখানে কি দিয়েছেন এগুলো? ওগুলো আমাদের হচ্ছে বাগান হয়, উচ্ছে ভাটি দেওয়া হয়েছে। উচ্ছে মানে উচ্ছে গাছের চারা? হ্যাঁ দানা দানা লাগানো হচ্ছে, সেটা বড় হয়ে গেলে আমরা পাড়ে দিই। ও আচ্ছা আচ্ছা। এখানে দিদিদের উঠানে এই যে এখানে দেখতে পাচ্ছি, ও সরি, উপরে তিরপল দিয়ে ঢেকে দিয়ে এখানে যে কাপের মধ্যে মাটি আছে আর এর মধ্যেই হচ্ছে উচ্ছে দানা দিয়েছে। সেই দানা থেকে আর কি চারা হবে। চারা যখন বড় হবে তখন এই চারা নিয়ে আশেপাশে কোথাও জমিতে বসাবে, ও সেখান থেকে আর কি উচ্ছে বাগান করবেন। অনেক ধন্যবাদ দিদি, ভালো লাগলো গল্প করে। আচ্ছা ও যে হাতের এটা তো একটা হ্যান্ডিক্যাপ কার্ড পাওয়া যায়, সরকার থেকে করেছেন? কোনো সহযোগিতা পান এর জন্য? হ্যাঁ ওই 1000 টাকা করে মাসে দেয়। হ্যাঁ এটা যাই হোক, এটাও পাচ্ছেন জেনে ভালো লাগলো। যাই হোক ভাই যে ঠাকুর বানাচ্ছে দেখে বেশ ভালো লাগলো। আর ওর বাইরে বেরোলাম, আর আসার পরে এখান থেকে লাইন দিয়ে দেখতে পাচ্ছি এরকম মাটির বাড়ি পরপর বেশ কয়েকটি। এদিকে যে মাটির বাড়ি অনেক নিচু দেখতে পাচ্ছি, মানে যে রাস্তা থেকে 3-4 ফুট হাইট বাড়ির চালা। এখনও পর্যন্ত লোকজনের মাটির বাড়ি আর অনেক পুরনো, সেগুলো বেশ ভগ্ন দশা। সামনে এক দাদাকে দেখছি বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। দাদা কী করছেন? গরুগুলো ভিতরে তুলবো। গরু ভেতরে তুলে, প্রচণ্ড গরম বাইরে। তো এই আপনার বাড়ি তো দেখতে পাচ্ছি মাটির বাড়ি, অনেক পুরনো বাড়ি নাকি? বাড়ি পুরনো 45 বছর আগে। এইটা গোয়াল ঘর? আচ্ছা ওনাদের গোয়াল ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। আর কটা গরু আপনাদের? এই দুটো গরু আছে, 5টা ছাগল আছে। আচ্ছা দুটো গরু আছে, 5টা ছাগল আছে। পরপর এখানে বেশ 6-7টা বা আরও বেশি বাড়ি, সবই মাটির বাড়ি। এনারা বলছে বাড়ি পাননি এখনো, সরকারি যে সুযোগ সুবিধা এখনো আসেননি। আর ওনাদের যে শুরুতেই এখানে, এটা কি ঠাকুর ঘর? আচ্ছা আচ্ছা, আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই, বাট ওই ঘরের এক কোনায় ঠাকুর ঘর করেছেন। আচ্ছা, আর এই ঘরগুলো অনেক নিচু দেখতে পাচ্ছি। এটা কি ঘর বসে গেছে? বসে গেছে। কত পুরনো আপনাদের বাড়ি? হ্যাঁ বাড়ি 45 বছর। 45 বছর হয়ে গেছে? তো 45 বছর ধরে এখানে আছেন। তো এর মাঝখানে তো অনেকগুলো বন্যা টন্যা চলে গেছিলো, মানে একাধিক বন্যা হয়ে গেছে, এই রাস্তা সমান জল হয়ে গেছে। তো আপনারা এই অ্যাপ্লাই করেননি সরকারের কাছে? হ্যাঁ, যে আমাদেরকে নতুন বাড়ি দিন। আমাদের দেখতে পাবে না। তাহলে কাকে দেখতে পাচ্ছে? তেল আছে, তাদের ভালো করে তেল মাখাবে। সামান্য ঘর ভেঙে পড়ে গেছে, থাকতে পারিনি, বাচ্চা নেই, রান্নাঘরে এটা ওটা আছি। দরখাস্ত দিয়ে এলো, বলে ইনকুমারি করতে যাবে, তারপর ঝাড় কাটা ত্রিপল দিলে তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, তাও দেয়নি। পঞ্চায়েতের কাছে বলা হচ্ছে, অফিসে গিয়ে দরখাস্ত দিয়েছে। আবার না পঞ্চায়েত তো আপনার মেম্বার তো আপনার কথা ভালো জানে। জানলে কি হবে, ওনাকে জিজ্ঞাসা করবে। ওনার বারবার পা ধরার মতন ওনার বলা হচ্ছে। পঞ্চায়েত দেবে, পঞ্চায়েতের মাথা আছে। আমার পার্টি করুনি, তোমার দেবো? এইরকম পার্টি করা করি কি? সরকারি ঘর সবাই পাবে, পার্টি করলে পাবো না তো পাবনি। তো যাই হোক, মানে ওনারা 40-45 বছর ধরে এরকম পরিস্থিতির মধ্যে আছেন। আর এনাদের ভাগ্যে মানে কপালে আর কি জোটেনি এরকম একটা সরকারি কোনো রকম। আচ্ছা, অন্যান্য সুযোগ সুবিধা পান? ঘর নয় পাননি, সুযোগ সুবিধা পাই না। অন্যান্য সুযোগ সুবিধা না। বসুন বসুন, বসুন, তাতে বসুন।
তো আপনাদের এই যে বাড়ি এ তো দেখতে হচ্ছে অনেক বসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভেঙে পড়ে যাওয়ার বা বসে যাওয়ার এই মাঝখানে এই জল পড়তেছে। এবারে পঞ্চায়েতের কাছে বলেছি, তা বললো বলে আচ্ছা ঠিক আছে ইনকোয়ারি যাবে, গেলে তারপর হ্যাঁ বলি তো দিতে হবে না। আচ্ছা, মাঝখানে ওই বসুন না বসুন। নিউজ দেখেন, নিউজ এই সপ্তাহখানেক আগে কোথাও 2-3টে বাড়ি চাপা পড়ে কয়েকজন মারা গেছে, শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেরকম ভয়টায় কাজ করছে না আপনাদের? ভয় তো লাগে কিন্তু করার কিছু নেই। ভয় তো লাগে, ভয় লাগে না। আমি তো এই মাঠে ছিলাম, এই এলুম। মাঠে কি কাজ করছিলেন? এই পাড়ে ঘাস পরিষ্কার করতে। মানে ওই ধান চাষ করেছেন তার পাশে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আমি যেটা বলছিলাম 2025-এও আজকের দিনে এসে এমনভাবে এমন পরিস্থিতির মধ্যে এনাদেরকে থাকতে হয়, মানে ঘর দোরের অবস্থা দেখতে পাচ্ছ ঠিক এমনই। আর এখন নয় একটু রোদ হয়েছে, শুকনো আছে, বর্ষার সময় তো এখানে হাঁটা যাচ্ছিল না, জল জল কাদা কাদা। যাই হোক, অনেক কষ্টের মধ্যে ওনাদেরকে থাকতে হচ্ছে। এরকমই একটা বাড়ি দেখতে পাচ্ছি কত নিচু হয়ে গেছে। আমাকে যদি এই ঘরের ভেতর ঢুকতে হয়, মানে অনেকটা নিচু হয়ে ঢুকতে হয়। ইভেন এর যে ঘরের যে মেঝে এখানে দেখো, ই বাবা, এই দেখো ওনারা কি পরিস্থিতির মধ্যে আছে। এইখানে যদি না ঢুকতাম তাহলে দেখতে পেতাম না। ওপরের চালা তো নাই, পাশের যে দেয়াল মানে ভেঙে চলে গেছে। এই বাড়িতে আপনারা থাকতেন আগে? হ্যাঁ থাকতাম। এখন এই ভয়ে ওই বাড়ি চলে গেছে। তো ভাবো এরকমই পরিস্থিতির মধ্যে ওনারা থাকছেন। আর এইটা ওনাদের যিনি মেম্বার আছেন বা পঞ্চায়েত প্রধান মহাশয়রা আছেন, ওনাদেরকে ডেকে কখনো দেখাননি যে আমার বাড়িটা দেখে যাও? দেখিস। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য বললো বলে চিন্তা করিনি, তুমি ডিসেম্বরের মধ্যে টাকা মানে ঘরের টাকা ঢুকবে। তাই বলছে ডিসেম্বরে তো ঘরের টাকা ঢুকবে, কিন্তু একটা ত্রিপল দিলে আমি ত্রিপল ফেলে করতে পারি। তা বললো বলে আচ্ছা হবে। সেটা কতদিন আগে? এবার এই তো চাষের সময়, সেটা 1-1.5 মাস 2 মাস হয়ে গেছে। 1.5 মাস 2 মাস হয়ে গেল। তার আগে থেকেও বলা হচ্ছে। আরো বাবু কি বলবো, 2 মাস আগে বলেছে যে একটা তিরপল দেবে যাতে এই জায়গাটা ঢেকে ওনারা থাকতে পারেন, বসবাসযোগ্য মতো করে নিতে পারে। পরে ডিসেম্বরে দেবে কি, এখন কোন ডিসেম্বর বলেছে তো, টাকা যতক্ষণ আসবে তার আগে অ্যাটলিস্ট মাথা গোজার যে ঠাঁই তিরপলটা দিলে অ্যাটলিস্ট সেটা করে এনারা এখানে থাকতে পারেন। বাট সেটাও জোটেনি, 2 মাস হয়ে গেল। এই পাশে আসুন বাবু, এই পাশ শুধু একটু দেখলে বুঝতে পারবেন কি বলে এই কাঠগুলোকে। এগুলো সব মানে বুক ভার, মানে না আপনাদের ভাষা আর কাঠ না কি সব বলে না? হ্যাঁ আর কাঠ। এই ভেঙে গেছে তো? হ্যাঁ আর কাঠ ভেঙে গেছে, বুক ভার ভেঙে গেছে। এদিকে এই সরদল দেখো কি অবস্থা, এই সব কোথায়। আচ্ছা, এই যে এখানকার যে জয়েন্ট ছিল এই খুলে পড়ে গেছে সব। তো এখানে থাকা তো অনেক রিস্ক, খুব রিস্ক। যখন তখন মাথায় পড়তে পারে। তবু থাকতে বাধ্য, কি করব? ঘর ছেড়ে কি বাইরে থাকবো বর্ষার সময় বলুন তো? দেখো এখানকার যে কাঠ, পয়সা নেই, সামর্থ্য নেই যে আপনাদের পয়সা করবেন, সামর্থ্য নেই। এর আগে কতবার বাবু সেই আমফান থেকে আমফান হয়ে গেছে কবে জানেন তো? তখন দেয়াল নড়ে গেছে, আমি সব পঞ্চায়েত মেম্বারদের দেখিয়েছি। সেই তখন থেকে খালি দেখেই যাচ্ছে। আর ঘরের জন্য না হলে 4-5 বার আমাদের অঞ্চল জমা পড়েছে, ফর্ম জমা পড়েছে, সেই দিচ্ছে ঘর। হ্যাঁ, এখন এই যে বলছে না নিজের পাড়ায় নিজের সমাধান, এখানে কোনো বলেননি? না এখনো হয়নি। আপনাদের দিকে হয়নি সমাধান? এখনো হয়নি। যাই হোক, নিচ থেকে একটু শাড়িটাই দিয়েছে যাতে একটু লোকজন আসে, চক্ষু লজ্জার থেকে একটু বাঁচা যায়। হ্যাঁ হ্যাঁ, এইটাই এই সদলগুলো কোন সদল, এই যে সদলটা গোটাটা ভেঙে এগুলো সদল বলে, খুঁটির মাথা মানে মেন একটা সাপোর্ট ধরে রাখা, সাপোর্ট ধরে যেটা ভাত থাকে ঘরে, সে টোটালটাই ভাঙা। তো আমার মনে হয় মেম্বারকে আরও একবার গিয়ে বলুন যে খুবই করুণ অবস্থা। এবারে এই দিন 5-6 আগে ওর সঙ্গে কথা হয়েছে, তো বললো বলে বলেছি শীঘ্রই আসবে। এইবার কবে আসবে তার ঠিক নেই। বলবে আমরা কি ঘর চাপা পরে মরলে তারপরে আসবে? সেইটাই তো হচ্ছে কথা। কেন কাকিমাকে দেখছি রান্না করছেন, কি রান্না করছেন আজকে? আপনার উনুন তো ভেঙে গেছে দেখতে পাচ্ছি, পড়ে যাবে না কড়াই? যদি একটু জল হয়ে গেছে তো নরম হয়ে গেছে আর কড়া বসিয়েছে। তো এই যে এখন তো বর্ষা হচ্ছে না বলে এখানে করছেন, বর্ষা হলে কোথায় করতেন রান্না? আর ওখানেও মাটির উনুন আছে? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি ওই যে বলতে বলতে নড়ে যাচ্ছে। যাক, আমি কথা বললে আবার ভেঙে পড়ে যেতে পারে। না ঠিক আছে, রান্না করুন, আসছি।
আমি সকালে নেমেছিলাম, এই সামনে যে রাস্তা চলে যাচ্ছে, সামনে একটা ঘাট আছে, সেই ঘাটের নাম শীতল মাইতির ঘাট। জাস্ট এখান থেকে 100 থেকে 150 মিটার সামনে। তো ওই ঘাটে নেমে আমি এদিকে গেছিলাম, এই দিকের বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি। আমার পুরনো বেশ কিছু স্মৃতি ছিল, সেগুলো জাস্ট রোমন্থন করার ছিল, সেগুলো করেছি। এখন আমি পেছনে এদিকে যাচ্ছি, এদিকের বেশ কিছু মানুষজনের সাথে কথা বলবো, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানবো আর আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমত এখানে যাতায়াত ব্যবস্থাটা খারাপ হয়ে গেছে, নৌকো ভুটভুটি আর চলে না। আর দ্বিতীয়ত ওই রাস্তাটা গাড়ির রাস্তাটা হয়ে গেছে, গাড়ির রাস্তাতে ওই পথে লোক যায়, সময় কম লাগে, যার ফলে লোক ওই পথে যায়। আর বর্তমানে এই 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 এরিয়াটা সরকারের মানে ইয়ের জন্যে, নেগলিজেন্সির জন্যে আমাদের এই এরিয়ার যে ভাঙনটা রোধ করতে পারেনি। আচ্ছা, যে ব্লক পিসিং দেওয়ার কথা ফলে এখানকার লোক, স্থানীয় লোকেরা উঠে চলে যাচ্ছে অন্য জায়গায়, এখানে অনেক লোক ফাঁকা হয়ে যাচ্ছে আর ভেঙে ভেঙে আসতেছে। ওই আচ্ছা, সামনে কোনো নদী আছে? হ্যাঁ, গেলে দেখতে পাবেন আমাদের এটা ছোট একটা দ্বীপ। আচ্ছা, মোট 400 বিঘের ঘেরির দ্বীপ। আচ্ছা, কিন্তু এটা ভেঙে 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 আসতেছে, সরকার কোনো দিনে সারায় নেয়। আজ 20 বছর সরকার সারায় নেয়। ওই রাস্তাটা ছিল 400 বিঘের মতো জায়গা ছিল, কিন্তু সরকার ইচ্ছা করে 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 সারায় না। প্রতি বছর ওই বাঁশ টাঁশ দিয়ে সারিয়ে দেবে, আবার ভেঙে যাবে, আবার বাঁশ দিয়ে সারার পরে মানে প্রতি বছর সারানোর কলটা ছিল। তো আপনাদের প্রতি এই নেগলিজেন্সি কেন? নেগলিজেন্সি কেন আমরা বলতে পারবো না। এখানকার লোকেদের প্রধান বা উপপ্রধান যারা ছিল তারাও কোনো দিন দেখেনি, আর যদি দেখে ওই বাঁশ নিয়ে এসে এই তালি দেবে। কয়েকটা বাড়ি দেখলাম, তাদের বাড়ি একেবারে ভগ্ন দশা, মানে উল্টে পড়ে যাবে এমন দশা। এমন দশা। তো এটা কি কোনো ওই নেগলিজেন্সি বা কোনো পলিটিক্যালি কোনো ইস্যু? পলিটিক্যালি ইস্যু। আচ্ছা আচ্ছা, যাই হোক, পলিটিক্যালি ব্যাপার স্যাপার না তুললাম। আমি এনার থেকে যেটা জানতে চাইলাম যে সামনে যে ঘাট, শীতল মাইতির ঘাট, আজ থেকে এটা কত বছর হলো? এই 10 বছর হয়ে গেছে, 10 বছর মরার মতো হয়ে গেছে। আচ্ছা, বিগত 10 বছর ধরে এইখানকার অবস্থা এমনই, যেটা উনি বললেন। আর ঠিক 10 বছর আগে পর্যন্ত রমরমা ছিল, এখানে অনেক দোকানপাটও ছিল, প্রচুর গাড়ি ঘোড়া, লোকজনের যাতায়াত মানে লেগে থাকতো আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর আপনার মেন বক্তব্য হচ্ছে আপনাদের মেম্বার বলুন আর প্রধান বলুন বা এমএলএ বলুন, আপনাদের প্রতি না এমএলএ আমরা কোনোদিন দেখিনি, সুনজরের মধ্যে পড়ছেন না। এমএলএ এমপি কোনোদিন আমাদের এখানে আসতে দেখিনি বা কোনো ইয়ে করতে। আচ্ছা আচ্ছা, আমাদের এমএলএ এমপি সুনজর, অথচ এখানে তৃণমূল থেকে জিতেছে, কিন্তু তারা কোথায় থাকে আর তাদের ঘর কোথায় আমরাও চিনি না। তৃণমূলের মেম্বার, অথচ তারা ওই প্রতি বছরে বাঁশ নিয়ে সারায়, ওটা 2-4 বাঁশ ফেলে দিলে বলে এখান থেকে যাতায়াত করে, সরকার টাকা নিয়ে দিতে পারে না, তো আমরা ওই বুঝে থাকি। তো আপনার পেশা কি করেন আপনি? আমি এখানে পার্শ্ব শিক্ষক ছিলাম, পার্শ্ব শিক্ষক রিটায়ার্ড হয়ে গেছে 2 বছর। আচ্ছা, এখানকার প্রাইমারি স্কুল না হাই স্কুলে? প্রাইমারি স্কুলের সামনে এই। আচ্ছা, এখানে একটা স্কুল আছে। স্কুলের অবস্থা দেখলে আপনি কেঁদে ফেলবেন, আপনার চোখে জল আসবে না। চলুন না একটু স্কুলে যাই। উনি সামনের যে প্রাইমারি স্কুল আছে ওই স্কুলেরই মাস্টারমশাই ছিলেন, পার্শ্ব শিক্ষক আর কি। উনি ওই স্কুল থেকে 2 বছর হলো রিটায়ার করে গেছেন। আর বলছে এই মুহূর্তে স্কুলের যা পরিস্থিতি, অবস্থা দেখলে কান্না পেয়ে যাবে। তাই ভাবলাম মাস্টারমশাইকে নিয়েই মাস্টারমশাই স্কুলটা একটু দেখি কেমন, আর আপনাদের সামনে তুলে ধরি। এই হচ্ছে ওনাদের গ্রামের প্রাইমারি স্কুল। যদিও স্কুল যখন তৈরি হয়েছিল বেশ বড় বড় বিল্ডিং দেখে হয়েছিল, বাট এই মুহূর্তে ওপরের ছাদগুলো কোথায় গেল? আমফানে উড়ে গেছে। আজকে 10 বছর আগে আমফান হয়েছে, আমফানে উড়ে গেছে। আর তারপরে সরকার থেকে আর কোনোদিন সরায়নি। কোথাও মানে ওপরে আগে ক্লাস হতো? হ্যাঁ, আগে ক্লাস হতো। এখন সব ক্লাস নিচে হচ্ছে? সব ক্লাস নিচে হচ্ছে। ওই ঘরগুলোতে বর্ষাকালে জল পড়ে, যখন বৃষ্টি হয় গায়ে, ছাত্রদের গায়ে জল পড়ে। আচ্ছা, তখন সব ছাত্রগুলো এক ক্লাসে নিয়ে এসে ক্লাস করতে। এই ঘরটা একটু ভালো আছে, এই ঘরে এসে ক্লাস। মানে এই সামনের রুম ছাড়া বাদবাকি রুমে ওপর থেকে জল পড়ে? তো যাই হোক, আমি নিজে দেখতাম, কিন্তু ক্লাস চলছে আর ভেতরে ঢুকবো না। উপরে দেখতে পাচ্ছি উপরে কোনো শেড নেই, সব উড়ে চলে গেছে। বর্ষার সময় চুঁয়ে ভেতরে জল পড়ে। মানে এর উপরে ছাদ আছে বলে? আচ্ছা, এর উপরে ছাদ আছে বলে এই রুমটা ভালো থাকে, সব স্টুডেন্ট এখানে চলে আসে, সব ক্লাস এখানে হয়। আর আমি ছিলাম তো, আমার অভিজ্ঞতা আছে, আমি জানতাম। আমি তো গত বছর রিটায়ার্ড হই। আচ্ছা, ইনি এই স্কুলেরই পার্শ্ব শিক্ষক ছিলেন। আপনি এখানে কত বছর চাকরি করেছেন? 18 বছর। 18 বছর এখানে? তো মানে হননি? মানে না, সরকার আমাদের ব্যবস্থা করেনি। কেন? বেতন আমি তো জানি 2 বছর 4 বছর করলে বা 5 বছর করলে সরকার আমাদের কিছু করেনি। ক্লাস হচ্ছে, নাহলে ভেতরে ঢুকতাম আমি। কি নাম আপনার মাস্টারমশাই? মৃত্যুঞ্জয় হালদার। আচ্ছা, আপনার নাম মৃত্যুঞ্জয় হালদার। ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। আসছি। 8টা থেকে এত ঘেমেছি, আমি যদি জমিয়ে রাখতাম না হলে 3 থেকে 4 লিটার জল তৈরি হয়ে যেত, মানে এতটা ঘেমেছি। আমার ডান দিকে একটা বাড়ি কুমড়ো গাছ লাগিয়েছে, না লাউ গাছ,
এটা লাউ গাছ না কুমড়ো গাছ? এটা মরে যাচ্ছে নাকি, হলুদ হয়ে যাচ্ছে পাতা? ওখানে কি করছেন? এটা আসবো দেখি। তো এখানে কয়েকজনকে দেখতে পাচ্ছি বসে আছে, গল্প করছে, কেউ কাজ করছে। আর এই কাকিমা দেখছি এই গ্রামের দিকে উকুন থাক না থাক সবার মাথায় উকুন খুঁজে বের করবেন না, মানে টাইম পাস থাকুক না থাকুক এর মাথায় হাত দিতে হবে না। তো যাই হোক, উনি ওনার কাজ করুন। আর এখানে কয়েকজন দিদিকে দেখছি, এটা বন্ধ করে দেবে না। এখানে দেখতে পাচ্ছি গোবর আর কাদা দিয়ে কি করছেন? তুষ আর গোবর আর মাটি দিয়ে উনুন হচ্ছে। তো উনুন এরকম করে হয় নাকি? আচ্ছা, যেটাকে মুভ করবেন এখান থেকে ওখান থেকে সরাবেন অন্য কায়দায়? এটা তোলা উনুন। তোলা উনুন মানে কি, ধরুন একবার আজকের এখানে করলেন, কালকে ওখানে নিয়ে গেলেন। আচ্ছা, এই উনুনটাই করছেন। তো আপনাদের ওরকম পার্মানেন্ট নেই কোথাও? পার্মানেন্ট এক জায়গায় আছে, বর্ষা শীত গরম সব সময় ব্যবহার করেন? ওখানে ঘর আছে, এইখানে বাড়ি তো ওইদিকে, মানে ওইখানটা আমরা বাড়ি হচ্ছে বলে আমরা এখানে ঘর মেলে আছি। এটা কাদের জমি, কার জায়গায় আছেন? এটা একটা পিসাশুড়ির জায়গা। পিসাশুড়ির? আচ্ছা, পিসাশুড়ির বাড়ি হচ্ছে ওটাই নাকি? না, ওইখানে পাকার বাড়ি আছে। আচ্ছা, আপনাদের বাড়ি ওদিকে তৈরি হচ্ছে তাই টেম্পোরারি এখানে বাড়ি করে আছেন, আর যার জন্য এখানে এই উনুনটা বানাচ্ছেন। তো উনুনের যে মেটেরিয়াল লাগে, মানে এনারা যে জিনিসগুলো ব্যবহার করছেন, গোবর, আচ্ছা গোবরও আছে এখানে, ধান ভাঙানোর পরে যে তুষ বেরোয় আর কি, সেই তুষও আছে, সাথে মাটি আছে। তো সেটা এই দিদি মিক্সড করছেন। আর এই দিদি এখানে উনুন বানাচ্ছেন। এখানে কোনো লোহার কিছু শিকটিক দিতে হবে? তো এমনি ধরুন আপনি যখন মুভ করবেন, সরাবেন, ভেঙে যাবে না? না, ওটা উল্টাবো পরে। আচ্ছা, পরে উল্টে নেবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করুন আপনারা। আর এই রোদের মধ্যে বসে আছেন, মানে জ্বালা করছে না? না না, সাইডে করতেন, করে তারপর রোদে দিতেন। এটা রোদে করলে ওই যে রোদ পাচ্ছে, ওই মাটিটা আর কি একটু শুকনো শুকনো মতন হবে, বলে তবে তো উনুনটা হবে। আচ্ছা, যাতে জমে যায় সাথে সাথে। তো এখন বাজে 12:30 একটা মনে হয়। তো আপনাদের রান্না বান্না নেই? রান্না হয়ে গেছে। কটার সময় রান্না করে নেন? আমরা তাড়াতাড়ি রান্না করি। তবু বাচ্চারা স্কুলে যায়, তাড়াতাড়ি রান্না। আচ্ছা, 10টার মধ্যে রান্না হয়ে যায়? ও আচ্ছা, ভালো, ঠিক আছে। সকাল সকাল খাওয়া ভালো, সকাল সকাল খাওয়া হয়ে গেছে আমাদের। মানে দুপুরের খাওয়া হয়ে গেছে? না, ওটা সকালের খাবার, ধরে নাও সকাল 10টার দিকে যে খাবারটা আমরা খাই, বাচ্চাগুলো স্কুলে যায়, তখন আমরা একটু খেয়ে নিলাম, তারপরে এই দুপুরবেলা আবার খাবো। মানে সেটা কি ওই রান্নাটা? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আমাকে এখানে আসতে দেওয়ার জন্য। আর এই যে উনুন বানিয়েছেন, এটা কবেকার? এটা অনেক দিনের উনুন। ওটা ধান টান সিদ্ধ শুকনো হয়, ধান টান হয় আর কি, ধান। আচ্ছা, ধান সিদ্ধ করার জন্য এই উনুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো গল্প করে। হ্যাঁ, ধন্যবাদ। তো গ্রামে ঘুরলে এই ধরনের দৃশ্য আর কি অহরহ চোখে পড়ে। তো সেটা আমারও চোখে পড়লো, তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই ধরনের দৃশ্য দেখতে বেশ ভালোও লাগে। আমার ডান দিকে এই মাথা থেকে, মানে রাস্তার কোল থেকে একেবারে যতদূর চোখ যাচ্ছে ধানের ক্ষেত দেখতে পাচ্ছ, একেবারে যতদূর চোখ যাচ্ছে। কিন্তু এই যা গরম, আমার টাক জ্বলে যাচ্ছে, আর পারছি না, প্রচণ্ড গরম। হেঁটে আসার পর এরকম একটা 3 রাস্তার মুখ দেখতে পাচ্ছি। একটা সোজা চলে যাচ্ছে, একটা এই বাঁদিকে যাচ্ছে, আর আমি এদিক দিয়ে এলাম। এখানে একটা বসার জায়গা, বেঞ্চ, আর পেছনে নিম গাছ আছে, বট গাছ আছে, জায়গাটা ঠান্ডা আছে। ওফ, আজকে আর বেশি হাঁটতে পারবো না, এখান থেকে মনে হয় ব্যাক করে যেতে হবে। টাক পুরো জ্বলে যাচ্ছে, কোন দিকে যাবো জানি না। তো এখানে কাউকে দেখতে পাচ্ছি, দেখি ওনাকে জিজ্ঞাসা করি। এখান থেকে রায়দিঘি যাওয়ার ভ্যান ধরার ভ্যান স্ট্যান্ড কোথায়? এই রাস্তা, ঢালাই রাস্তা ধরে এই ডান দিক ধরে, হ্যাঁ, নিচে নেমে যাবে, গিয়ে কোনে একটা বড় গাছ পড়বে, পড়লে খান্ডা গেলে স্ট্যান্ড আছে। আচ্ছা, ওখান থেকে ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে? হ্যাঁ, ওখানে গাড়ি থাকে। তো আপনি এখানে বসে বসে কী করছেন? আমাদের ফিঙ্গারপ্রিন্ট হবে রেশনের। তো যাই হোক, উনি বেশ ঠান্ডার মধ্যে বসে আছে, প্রচণ্ড গরম না অনেক? আমি ওখানে ছিলাম এই সবে। তো যাই হোক, উনি যে বটগাছের তলায় এসে বসেছেন, বেশ এই জায়গাটা বেশ ঠান্ডা লাগছে, হালকা হালকা হাওয়া আসছে। আমার সামনে এখানে ফলক লেখা আছে দেখতে পাচ্ছি, সুন্দরবন উন্নয়ন পর্ষদ দড়ির খেয়া সেতু। তো এই যে ব্রিজ দেখতে পাচ্ছ আমার পেছনে, এখানে আগে দড়ির খেয়া ছিল। দড়ির খেয়া বলতে
এপারের নদীর এপারের এক মাথায় দড়ি বাঁধা ছিল, ও নদীর ওপারে এক মাথায় দড়ি বাঁধা ছিল, আর যে নৌকো আর কি ওই দড়ি ধরে টেনে টেনে এপার ওপার করতো। আর এই খেয়া পেরিয়ে আমি বা আমরা যেতাম মামার বাড়ি। তো তখনকার অন্যরকম পরিস্থিতি ছিল বা আশপাশে অন্যরকম ছিল, এখন টোটালি চেঞ্জ। আমার কোনো কিছুই চেনা লাগছে না, কোনো কিছুই চেনা লাগছে না। আর এই ব্রিজ নিয়ে আর কি এখানকার মানুষের অনেক কমপ্লেন যে ব্রিজ ভেঙে যাচ্ছে, অনেক রিস্ক। ইভেন সরকার থেকে বা পঞ্চায়েত থেকে ওখানে একটা বোর্ড লাগিয়েও দিয়েছে যে সাবধান, ব্রিজ ভেঙে যেতে পারে এরকম বলে। এই হচ্ছে নদী, এপারে বড় নদী, এপারে ছোট নদী। আর একটু আগে যে মাস্টারমশাইয়ের সাথে কথা বলছিলাম, যে বলছে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এপারে যে 400 বিঘের যে ঘেরি বা দ্বীপ, সেটা ভাঙতে ভাঙতে ছোট হয়ে যাচ্ছে। আপনি মিন ধরছিলেন নাকি মাছ ধরছিলেন? হ্যাঁ, কাঁকড়া এটা ধরা পড়েছে? এটা একটু দেখা যাবে? যাবে বা কতগুলো আছে এর মধ্যে? অল্প আছে। এ কী দিয়ে দেবো কাঁকড়া ধরছে? এখানে কেউ সুদ না দোন বলে, দাউন বলে, ওগুলো দিয়ে? ও আচ্ছা আচ্ছা। তো উনি এই ধরনের লাঠি ব্যবহার করে, তার সাথে দড়ি বা এরকম কিছু ব্যবহার করে এই যে নদী আছে, নদীর পাশে রেখেছিলেন, সেখানে আর কি টোপ দেওয়া আর কি, যাতে কাঁকড়া ধরে। সম্ভবত এখানেও কোনো লাঠি ফাঠি দেওয়া আছে ওনার, আছে না? তো এখানে কাঁকড়া পড়েছে কিনা উনি দেখতে যাচ্ছেন। নিয়মিত যে কিনে খেতে হয় মাছ কাঁকড়া তেমনটা না, বাট কষ্ট করলে কিন্তু এগুলো পাওয়া যায়, ফ্রিতে পাওয়া যায়। ব্রিজ আমার পেছনে, তার পাশে এরকম মাঠ, খোলা মাঠ। আর এখানে দুটো মন্দির দেখতে পাচ্ছি, বেশ পুরনো। আমার বাঁদিকের এই মন্দির স্থাপিত 1391, মানে 10 আর 32, 41 বছরের পুরনো এই মন্দির। এটা হচ্ছে গঙ্গা মন্দির, গঙ্গা মা হচ্ছে সামনেই দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন গঙ্গা মা। আর এই যে মন্দির, এই মন্দির 41-42 বছরের পুরনো এই মন্দির। পরে সম্ভবত এই মন্দিরটি বানানো হয়েছে। আমার ডান দিকে এখানকার ধানের ক্ষেত বেশ সবুজ হয়ে আছে। সামনে রাস্তার পাশে যে তাল গাছ, সম্ভবত এগুলো বুড়ো হয়ে গেছে, ডালপালা পাতা শুকিয়ে একাকার অবস্থা। আর এখানে যে বট গাছটা হচ্ছে দেখো, মাঝখান দিয়ে এই তাল গাছের পেট ফুঁড়ে আর কি বট গাছটা বেরিয়ে গেছে। তো এখানে বেশ পরপর অনেকগুলো তাল গাছ দেখতে পাচ্ছি রাস্তার ডান দিকে এবং বাঁ দিকে। আমার মনে হয় সন্ধ্যাবেলায় এই রাস্তা দিয়ে লোকজন, ছেলেপুলেরা যেতে আর কি ভয় করে যে তাল গাছে ভূত থাকে। আমি যখন ছোট ছিলাম তখন এরকমই বিশ্বাস করতাম, তালতলায় আর কি যেতাম না সন্ধ্যার পরে বা বিকেলের পরে, যে ওখানে ভূত থাকে। তো নিশ্চয়ই এখানকার ছেলেপুলেরাও ভাবলেও ভাবতে পারে যে এই তালতলায় আর কি ভূত থাকে। তো প্রচুর তাল গাছ দেখতে পাচ্ছি এই রোডের উপরে, লাইন দিয়ে তাল গাছ। আমার বাঁদিকে গরুগুলো রেখেছে, তার উপরে প্লাস্টিকের ছাউনি করে দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। কোথাও দেখিনি এইভাবে ছাউনি করে দিতে, আর এখানে দেখতে পাচ্ছি। আর এই ছাওয়ার মধ্যে গরুগুলো দাঁড়িয়ে আছে, যদিও তিরপলের নিচে আরও বেশি গরম লাগে। তিরপলের নিচে গরম লাগে না? মানে ডিরেক্ট রোদে, হ্যাঁ হ্যাঁ। তো এখানে কি খেতে দিয়েছেন? শুধু জল নাকি? ঘাসের সাথে জলও গুঁড়ো আছে। হ্যাঁ হ্যাঁ, এই সব। তো আপনি এখানে কি করছেন? ঘাস কাটছেন? ঘাস কাটছি, গরুকে যাবে। হ্যাঁ, যদি গোটা দেন তাহলে কি হবে? দিলে খাবে, মানে এতে মানে ইয়ে দেওয়া আছে, আটা দেওয়া আছে, জানেন? ও আচ্ছা আচ্ছা, এর মধ্যে কিছু ওই আটা, আটা আর কি আটা দিয়ে জল দিয়ে আর পাইল করে দিলে মানে খাবে ভালো। আচ্ছা, খেতে ভালোবাসে বা এরকম কোনো ওদের শরীরের হেলদি এরকম কিছু হবে বা দুধ বেশি দেবে, উপকার হবে আর কি। আচ্ছা আচ্ছা। আসছেন? আমার বাড়ি যাদবপুর। আচ্ছা, আমি আপনাদের এই দক্ষিণ কোন দিকে? আচ্ছা, আপনাদের গ্রাম তো? হ্যাঁ, এই গ্রামে ঘুরতে এসেছি। আমাদের দক্ষিণ কোন দিকে, ওই ব্রিজের ওধারে হচ্ছে, ওটা দক্ষিণ কোন দিকে, এটা আমাদের হচ্ছে বরদানগর। বরদানগর, এই গ্রামের নাম বরদানগর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি যখন নগেন্দ্রপুর অঞ্চল আর কি। হ্যাঁ, বরদানগর গ্রাম, খাটোপাড়া, এটা হচ্ছে আমাদের খাটোপাড়া।
আচ্ছা, আমি যখন ভিডিওটা শুরু করি তখন আমি ছিলাম দক্ষিণ কনকনদিঘি গ্রামে, বাট আমি যখন নদীটা ক্রস করে এপারে চলে এসেছি। এইবারে খাটুয়াপাড়া, এটা খাটুয়াপাড়া, কিন্তু গ্রাম হচ্ছে বরদানগর। বরদানগর, এই জায়গার নাম হচ্ছে বা এই গ্রামের নাম হচ্ছে বরদানগর, আর পাড়ার নাম হচ্ছে খাটুয়াপাড়া। খাটুয়া, হ্যাঁ খাটুয়াপাড়া। তো কাকু আপনি কি করতেন, আপনার পেশা কি ছিল? আমাদের পেশা হচ্ছে পান বাগান আছে, পানের বরজ যেটা বলে, পানের বরজ। আচ্ছা আচ্ছা, পানের বরজ আছে, মানে এখনো আছে ওটা? হ্যাঁ, আমাদের 3 ভাই 3টে বরজ আছে। তো এটা এই পানের বরজের ব্যবসা আপনাদের কত বছর ধরে চলছে? 40 বছর। আপনার বাবা শুরু করেছিলেন? বাবা ছিল তখন আমরা আরম্ভ করি। আমার 60 সালে জন্ম। 60? ইংরেজি না বাংলা? বাংলায়। বাংলায় 60, মানে 40-72 বছর বয়স। তো এখন আপনি ওই পান পাতা ভাঙতে যান? এই সামনে যে বাড়িটা, এই বাড়িটা কার? এইটা হচ্ছে আমার বাড়ি হচ্ছে সেই বরজের কাছে আছে আমাদের পাকার বাড়ি, আর আমার মেজো ভাইয়ের এই পাকার বাড়ি। আচ্ছা, এটা আপনার মেজো ভাই? এই বাড়িটা তাহলে এখানে কেন, পুরনো এই খড়ের বাড়িটা? আমাদের পুরনো বাস্তু এইটা ছিল। আচ্ছা, পুরনো বাস্তু এখানে ছিল, তখনকার বাড়ি? হ্যাঁ হ্যাঁ। তো এখানে থাকেন মাঝে মাঝে? থাকি, তারপর ও বাড়িতে যাওয়া হয় না, এখন কাজ বাকি আছে সেই জন্য যাওয়া হয়। ও আচ্ছা আচ্ছা। তো খাওয়া দাওয়ার কি আপনি সবাইকে দিচ্ছেন নাকি? না, আপনার ভাগে আছে? আমার ওই ওধারে 2টো গরু আছে। আচ্ছা, আপনার 2টো গরু? আপনাদের গরু যেখানে থাকে এটাই হচ্ছে গোয়াল ঘর। বেশ সকাল সকাল যখন গরু এই গোয়াল ঘর থেকে বেরিয়ে যায়, তারপরে এর গোবর, খাবার দাবার সব পরিষ্কার করতে হয়। তো এই খাটনির কাজটা কে করে? আমার বৌমা আছে করে, আর আমার মেয়েরা ওটা করে। আচ্ছা, মেয়েদের কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ। ঠিক আছে, আপনি কাজ করুন, ডিস্টার্ব করলাম না তো? না না না। কি না, এই বললেন ভালো লাগলো। আর এই গোয়াল ঘর তো ভেঙে যাচ্ছে। তো ওনার যে গোয়াল ঘর, যা দেয়াল দেখতে পাচ্ছ, মানে অবস্থা খারাপ, যখন তখন ভেঙে পড়লেও পড়ে যেতে পারে। উনি বলছেন বৃষ্টির জল পড়লে তাহলে ভেঙে পড়ে যেতে পারে, বাট বৃষ্টি না হলে বা জলের ঝাড় যদি না লাগে তাহলে এই দেয়াল এখনও অনেক বছর দাঁড়িয়ে থাকবে। তো যাই হোক, ওনার দেয়াল মানে গোয়াল ঘর, এখানে আরেক কারো মানে পাশের বাড়ির বারান্দা দেখতে পাচ্ছ, মাটির দেয়াল আছে, ওপরে টালির চালা। তো গ্রামের দিকে এই ধরনের ঘর বাড়ি দেখতে ভালো লাগে, বাট এই গ্রামে দেখতে পাচ্ছি মাটির বাড়ি বা ইটের চালা, এই টালির চালার বাড়ি অনেকগুলো। আমার সামনেই বরদানগর সুস্বাস্থ্য কেন্দ্র, আর ঠিক পেছনের যে বিল্ডিং, ওই বিল্ডিং হচ্ছে এখানকার প্রাইমারি স্কুল, পেছনের যে বিল্ডিংটা। আর আমি এতক্ষণ এই স্কুলের ভেতরেই ছিলাম। তার কারণ হচ্ছে হঠাৎ করে 2 নম্বর মানে একেবারে এমার্জেন্সি, তো অনেকটা দূরে চলে গেছিলাম, সেখান থেকে ব্যাক করে আমি এখানে এসেছিলাম। আমি পেছন থেকে এসেছিলাম যখন আসি, তো যাওয়ার পথে আমি দেখেছিলাম এখানে একটা স্কুল আছে। তো কিছুটা যাওয়ার পরে মানে এত এমার্জেন্সি ব্যাপার ঘটে গেছে, আবার ব্যাক করে চলে এসেছি। এসে এখানকার মাস্টারমশাইয়ের থেকে পারমিশন নিলাম, তারপরে আর কি ভেতরে কাজকর্ম করে এখন বেরোচ্ছি। তো এখন একটু রিল্যাক্স লাগছে, মানে একেবারে চোখটুক বড় হয়ে গেছিলো। এই গাড়ি কোথায় যাচ্ছে? গাড়ি থেকে যাচ্ছে। এখান থেকে কতক্ষণ লাগে? এখান থেকে টোটোতে গেলে 40 থেকে 45 মিনিট। 40-45 মিনিট। রাস্তা খারাপ তো, এবারে ভাড়া কত এখানে? 20 টাকা। 20 টাকা? এতক্ষণ জার্নি 20 টাকা? কিছু করার নেই। 40-45 মিনিট জার্নি করবো টোটোতে, বলছে 20 টাকা ভাড়া। হ্যাঁ এটাই তো। হ্যাঁ, অটোতে? অটোতে 22 টাকা। 20 টাকা। মনসা, হ্যাঁ মনসা ঠাকুরের ভেলা বাসানো হয় এই মাসে। তো ওই শনিবার আর মঙ্গলবার করে, আজকের হচ্ছে মঙ্গলবার, ওই কারণেই হচ্ছে। আনন্দের চোটে কানের পর্দা ফেটে যাবে। তো সাউন্ড কম আরো বেশি হয়। হ্যাঁ বাবা, তো এই সাউন্ডে আমার কানের পর্দা মনে হলো নড়ে গেল। উজালা ইনি বলছেন আরো নাকি হয়। আমরা প্রায় 30-35 মিনিটের ওপরে এই রাস্তায় জার্নি করছি, মানে কোমর পিঠ ব্যথা হয়ে যাচ্ছে এই ভাঙাচোরা রাস্তায় জার্নি করতে করতে।